বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আজকে বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে। এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি। এখন আমরা এটির বিস্তারিত আলোচনা করব, তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে SMS এবং অনলাইনের মাধ্যমে এটিতে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনের শুরুর সময় হচ্ছে 10 জানুয়ারি 2024 সাল থেকে এখানে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 15 ফেব্রুয়ারি 2024 সালে। এটি মূলত 2024 সালের সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি। এখন যদি আমরা এখানে দেখি, প্রথমেই লেখা আছে যে 2024 সালে এখানে নারী এবং পুরুষ বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে প্রথমেই যদি আমরা দেখি, এখানে লেখা আছে যে আবেদন একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে যারা জেনারেল তাদের জন্য হচ্ছে জি, এই যে আপনার শর্ট ফর্ম দেওয়া আছে GETT, এগুলা আপনারা ভিডিওর শেষে আমি বলে দেবো কিভাবে আপনি আবেদন করবেন এবং আবেদনের সময় এই আপনাদের জেনারেল যে কোডগুলো আছে সেই কোডগুলো আপনাদের লাগবে। এবং টেকনিক্যাল ট্রেডের জন্য TT আবেদন করতে পারবেন এবং যারা এছাড়াও যারা BNCC সদস্য বা সেনা সন্তান বা TTI এর অন্তর্ভুক্ত তারা আবেদন করতে পারবেন এবং পৃথকভাবে আবেদন করতে হবে তাদের। সেক্ষেত্রে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য আপনাকে সর্বমোট ৩০০ টাকা পেমেন্ট করতে হবে এবং এটি হচ্ছে অফেরতযোগ্য। এবং ২ নাম্বারে দেওয়া আছে যোগ্যতা এবং সাধারণ প্রার্থী যারা বা GD মহিলাদের জন্য হচ্ছে বয়স হতে হবে ৯ ফেব্রুয়ারি ২০২৫ সাল তারিখের মধ্যে বয়স হতে হবে ১৭ থেকে ২০ বছরের মধ্যে। এর বেশি হলে হবে না, ২০ বছরের বেশি হতে হবে না এবং কম ১৭ বছরের নিচেও হলে কিন্তু হবে না। অবশ্যই সেটা তারিখ গণনা হবে ৯ ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত। এই ২৫ সালের মধ্যে এই তারিখের মধ্যে আপনাদের বয়স হতে হবে ১৭ থেকে ২০ বছরের মধ্যে। এবং যারা SSC বা সমমান করেছেন তাদের GPA ন্যূনতম থাকতে হবে 3 পয়েন্ট। এবং যারা টেকনিক্যাল ট্রেড তাদের জন্য হচ্ছে সেম তারিখের মধ্যে আপনাদের বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছর। এর বেশি হলে কিন্তু হবে না। এখানে শুধু তাদের জন্য ১ বছর বয়স শিথিলযোগ্য করা হয়েছে, যাদের শুধু আপনাদের এই যে টেকনিক্যাল ট্রেডের যে ড্রাইভিং পেশার অভিজ্ঞতা আছে তাদের সেই প্রার্থীদের ক্ষেত্রে শুধু ১ বছর এখানে ছাড় দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতার মধ্যে আপনার অবশ্যই 3 পয়েন্ট আপ থাকতে হবে। 3 পয়েন্টের নিচে থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। এবং এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেওয়া আছে যে শারীরিক যে মাপ সেটা দেওয়া আছে। এখানে উচ্চতা, তারপর হচ্ছে ওজন, তারপর হচ্ছে বুকের মাপ। এখন যদি আমরা এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছি যে পুরুষ এবং মহিলা প্রার্থীর জন্য আলাদা যে সাইজ সেগুলা দেওয়া আছে। প্রথমে দেখি আমরা পুরুষদের জন্য হচ্ছে উচ্চতা, যেটা হচ্ছে উচ্চতা আপনার হতে হবে ১.৬৫ মিটার অথবা ৫ ফুট ৫ ইঞ্চি। এবং যারা নৃগোষ্ঠী তাদের হচ্ছে জন্য একটু ব্যতিক্রম, তাদের জন্য হচ্ছে ৫ ফুট ৪ ইঞ্চি হলে হবে। এবং যারা মহিলা তাদের জন্য হচ্ছে ১.৫৫ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি। এবং যারা মহিলা এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় তাদের জন্য হচ্ছে বরাবর ৫ ফুট, মহিলাদের জন্য শুধু। এবং ওজন হতে হবে পুরুষদের জন্য অবশ্যই ৪৯.৯০ কেজি বা ৫০ কেজির কাছাকাছি এবং মহিলাদের জন্য হচ্ছে ৪৭ কেজি বা ১০৪ পাউন্ড। এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় থাকতে হবে ৩০ ইঞ্চি এবং প্রশস্ত করলে হবে ৩২ ইঞ্চি, এটা হচ্ছে পুরুষদের জন্য। এবং মহিলাদের জন্য হচ্ছে স্বাভাবিক হচ্ছে ২৮ ইঞ্চি এবং প্রশস্ত করলে হবে ৩০ ইঞ্চি। এই হচ্ছে যে শারীরিক যোগ্যতা এবং এই সকল কিছু বিষয়। এবং নিচে দেওয়া আছে অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এছাড়াও যারা অবিবাহিত তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন এবং যারা
ডিভোর্সপ্রাপ্ত বা আপনাদের স্বামী আছে বা আপনার বিয়ে করেছেন তারা কোনোভাবে এখানে আবেদন করতে পারবেন না, এবং অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে এবং ন্যূনতম সাঁতার থাকতে হবে আপনাদের 50 মিটার পর্যন্ত আপনাকে সাঁতার করার যে অভিজ্ঞতা সেটা আপনার থাকতে হবে। এবং ৩ নাম্বার পয়েন্টে দেওয়া আছে যে আপনাকে ভর্তির সময় যে সকল কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে বা মাঠের সময়, আপনার যে মাঠ হবে সেই মাঠের সময় আপনাকে যে সকল কাগজপত্র এখানে সাথে নিয়ে যেতে হবে। প্রথমে হচ্ছে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতার যে মূল সনদপত্র আছে সেই সনদপত্র আপনাকে এখানে সাথে নিয়ে যেতে হবে, এবং অবশ্যই সেগুলোর ফটোকপি আপনার সাথে নিয়ে যেতে হবে। এবং এখানে আমি যা যা বলবো সকল কিছু আপনাকে সত্যায়িত করতে হবে ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক। এবং ২ নাম্বার হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রধান শিক্ষকের যে স্থায়ী ঠিকানা বা জন্ম সংক্রান্ত যে আপনার সনদ সেটা আপনাকে নিয়ে যেতে হবে। এবং নিচে দেওয়া আছে যারা টেকনিক্যাল ট্রেডের প্রার্থী তাদের জন্য হচ্ছে তাদের যে কোর্সের যে সার্টিফিকেট সেটা আপনার সাথে নিয়ে যেতে হবে এবং অবশ্যই সেটা সত্যায়িত করতে হবে ফটোকপি। এবং অভিভাবকের যে সম্মতি সূচকপত্র সেটা অবশ্যই সত্যায়িত করতে হবে। এবং চেয়ারম্যান কর্তৃক পরেরটা হচ্ছে আপনাদের চেয়ারম্যান কর্তৃক যে নাগরিকত্ব সনদপত্র বা কাউন্সিলের সেটা আপনাকে নিয়ে যেতে হবে। এবং ৬ নাম্বার হচ্ছে নিজের আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই সত্যায়িত করতে হবে এবং পিতামাতার সাথে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে যেতে হবে। এবং ৮ নাম্বার হচ্ছে আপনাকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের আপনাকে ৬ কপি এবং স্ট্যাম্প সাইজের আপনাকে ২ কপি ছবি অবশ্যই সত্যায়িত করতে হবে এবং আপনার অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ডে নীল অথবা আকাশি রঙের থাকতে হবে এবং আপনাকে অবশ্যই স্বচ্ছ পোশাক পরতে হবে ছবি তোলার সময়। এবং ৯ নাম্বার হচ্ছে অবশ্যই আপনাকে সাঁতার পরীক্ষায় যে প্রয়োজনীয় আপনার পোশাক সেটা নিয়ে যেতে হবে সাঁতার যেদিন পরীক্ষা হবে সেই দিন। এবং ১০ নাম্বারে দেওয়া আছে আপনাকে পরীক্ষার সময় অবশ্যই আপনাকে কলম, পেন্সিল বক্স ইত্যাদি আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এবং যারা লাস্ট হচ্ছে ১১ নাম্বার হচ্ছে আপনাকে যারা উপজাতি তাদের জন্য হচ্ছে উপজাতির যে আপনার সনদপত্র আপনাকে সেটা অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। আপনি যে উপজাতি তার বিপরীতে যে প্রমাণ সেটা অনুসারে আপনাকে সেই সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে। এবং ৫ নাম্বারে দেওয়া আছে আপনাকে নির্বাচনের সময় কি পরীক্ষা নেওয়া হবে। প্রথমে আপনাকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তারপরে আপনাকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষা আপনার বাংলা, ইংরেজি এবং গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার এই সকল পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে সাক্ষাৎকার নেওয়া হবে। এবং এই ছিল মূলত তাদের নির্বাচনী যে প্রসেস সেটা। এখন যদি আমি বলি কি আপনার অভিজ্ঞতা থাকলে আপনি এখান থেকে কি আপনার থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। যারা সরকারি চাকরি থেকে চাকরিচ্যুত বা বরখাস্তকৃত তারা এখানে আবেদন করতে পারবেন না, এবং যারা আগে সামরিক প্রশিক্ষণ থেকে বরখাস্ত হয়েছেন বা এর আগে যারা সামরিক প্রশিক্ষণ দিতে বরখাস্ত হয়েছেন তারা শুধু আবেদন করতে পারবেন না। এছাড়াও দেশের যারা ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত তারা এখানে আবেদন করতে পারবেন না। এছাড়া সকল প্রার্থীগণ আপনারা বাংলাদেশ থেকে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। সো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, কারণ ভিডিওটি অনেক লম্বা হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ৭ নম্বরে হচ্ছে টেকনিক্যাল ট্রেডের যারা আবেদন করবেন তাদের জন্য হচ্ছে এই টেবিলটি। এই টেবিল অনুযায়ী আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা আপনারা একটু কাইন্ডলি নিজ দায়িত্বে পড়ে নেবেন। এবং নিচে দেওয়া আছে যে জেলা কোটা অনুযায়ী লোক ভর্তি করা হবে। এক্ষেত্রে আপনাকে বিএনসিসি বা সেনা সন্তান অথবা টেকনিক্যাল ট্রেডের বা টিটিটিআই এর যারা শিক্ষার্থী তাদের জন্য হচ্ছে কোনো এখানে কোটা প্রযোজ্য হবে না। এবং যদি আমরা এখানে যাই প্রথম ধাপে যারা এসএমএস করবেন এবং এসএমএস কিভাবে পাঠাবেন তা এখানে তারা বলেই দিয়েছে। এসএমএস কিভাবে পাঠাবেন তা এখন আপনাদের বলে দিই। এটা অবশ্যই আপনাকে এই যে লেখা আছে উপরে, এই যে লেখা আছে ১০ জানুয়ারির পর থেকে আপনাকে অবশ্যই এখানে আবেদন করতে হবে। ১০ জানুয়ারির আগে কিন্তু এখানে আবেদন করলে আপনার আবেদন এখানে হবে না। অবশ্যই আপনাকে ১০ জানুয়ারির পর থেকে এখানে আবেদনটা শুরু করতে হবে। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি জেনারেল কোটা। যারা জেনারেল কোটা থেকে আবেদন করবেন তাদের জন্য শুধু এই যে পয়েন্ট এসএমএস এর পয়েন্ট এটাই শুধু আপনার জন্য প্রযোজ্য। এখন আমরা বলে দিই কিভাবে আপনি এটাতে আবেদন করবেন। প্রথমে আপনাকে অবশ্যই টেলিটক সিম থাকতে হবে এবং টেলিটক সিমের মাধ্যমে আপনাকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে, বড় হাতের অক্ষরে লিখতে হবে SAINIK। লেখার পরে আপনাকে একটা স্পেস বা ডট দিতে হবে, স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে যে প্রথম যে লেটার দেখতে পাচ্ছেন, প্রথম লেটার আপনাকে আপনি যেই বোর্ডে আন্ডার পড়েছেন সেই বোর্ডের আপনার যে
কোড দেওয়া আছে, বা ঢাকা থাকলে যেমন হচ্ছে DAH, তারপর দিনাজপুর হচ্ছে DIN, এভাবে আপনাকে অবশ্যই বড় হাতের অক্ষরে লিখতে হবে। লেখার পরে আপনাকে এসএসসি বোর্ড দিতে হবে, এসএসসি বোর্ড দিতে হবে। বোর্ড দেওয়ার পরে অবশ্যই ওকে বড় হাতে দিতে হবে, এবং আপনাকে এখানে রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বার দেওয়াটা দিতে হবে পাসিং ইয়ার স্পেস দিয়ে, এবং আপনাকে যে ডিস্ট্রিক্ট কোড, আপনার যে ডিস্ট্রিক্ট কোড আছে সেই ডিস্ট্রিক্ট কোড দিতে হবে। আপনি এই যে দেখতে পাচ্ছেন, আপনি সার্কুলার নিচে গেলে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট কোড দেওয়া আছে। সেই ডিস্ট্রিক্ট কোড অনুযায়ী আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে দেওয়া আছে যে পঞ্চগড় 1, ঠাকুরগাঁও 2, এভাবে আপনাকে ডিস্ট্রিক্ট অনুযায়ী শেষে ডিস্ট্রিক্ট কোড লিখতে হবে। সো আমি আপনাদের যখন অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লিকেশন করতে হবে, তখন আপনাদের আমি দেখিয়ে দিব কিভাবে আপনি এখানে আবেদন করতে হবে। এখন শুধু আপনাদের আমি বলে যাচ্ছি, যখন আপনার আবেদন করবেন এই 10 তারিখের পরে, ইনশাআল্লাহ 10 তারিখের পরে আপনি এখানে আমার এই ভিডিওর সার্কুলার লিঙ্কে এরকম একটা লিঙ্ক পাবেন, সেখানে আপনি পেয়ে যাবেন যে আপনি কিভাবে এখানে আবেদন করবেন। সো এখন শুধু আপনাদের আমি সার্কুলারটা দেখিয়ে যাই, এবং সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যারা টেকনিক্যাল ট্রেডের জন্য আবেদন করবেন তাদের জন্য একটু ভিন্ন, তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন তাদের নিয়ম দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। এছাড়াও যাদের সমস্যা, আমি 10 তারিখের পরে আপনাদের 10 জানুয়ারি পরে আপনাদের বলে দেবো কিভাবে আপনি আবেদন করতে হবে, এবং আপনাকে কী কী কাগজপত্র লাগবে সেই দিনে আপনাদের বলে দেবো। এবং দ্বিতীয় ধাপে আপনাকে যে মেসেজ পাঠানো হবে, সেই মেসেজ বিপরীতে আপনাকে অবশ্যই আপনার ফোনে 300 টাকা থাকতে হবে। 300 টাকা থাকলে আপনি শুধু আবেদন করতে পারবেন। এখানে প্রথমে আপনাকে লিখতে হবে সৈনিক, পরে দিতে হবে ইয়েস, তারপরে আপনাকে যে পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বার দেবেন, এবং পিন নাম্বার দেওয়ার পরে আপনাকে সেই মোবাইল নাম্বার দিতে হবে, আপনার সচল একটি ফোন নাম্বার, তারপরে 1622 নাম্বারে SMS-টা পাঠিয়ে দিতে হবে। এবং SMS পাঠানোর পরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ধাপে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে সেই ওখানে ঢুকতে হবে, লগ ইন করতে হবে, এবং লগ ইন করে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটা আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে সেখানে আপনাকে ছবি অ্যাটাচ করতে হবে। ছবির সাইজ অবশ্যই 300x300 হবে। এবং আপনি এর কিভাবে আবেদন করবেন এর লিঙ্ক, এর ভিডিও আপনি 10 তারিখে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো বেশি টেনশন করার কোনো কারণ নেই। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচে যদি কোনো আপনাদের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে এভাবে আপনি সলভ করতে পারেন। এছাড়াও তাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনি এখানে ফোন করতে পারেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাল কালিতে দেওয়া আছে ভাড়াকৃত বর্তমান স্থায়ী ঠিকানাকে আপনি স্থায়ী ঠিকানা বলে চালিয়ে যেতে পারবেন না। অবশ্যই আপনাকে আপনার পৈতৃক নিবাস বা আপনার বাবা মা যেখানে জন্মগ্রহণ করেছেন বা থাকেন, বা সেখানে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে আপনাকে অবশ্যই স্থায়ী ঠিকানা দিতে হবে। সো এই ছিল তাদের বাধ্যবাধকতা। এবং আমরা যদি নিচে দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আবেদনের সময় আপনাকে এই যে কোড, সেটা কোডগুলো লাগবে। এবং যারা এর সার্কুলারে বিস্তারিত দেখতে চান, তারা আমার ভিডিওর এই যে দেখতে পাচ্ছেন এরকম ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এই সার্কুলার দেখতে পাবেন, এবং সেখান থেকে গিয়ে আপনি ভালোভাবে দেখে নেন। আরও বিস্তারিত যারা পড়তে চান তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তারা আপনি সেখান থেকে দেখে নেবেন। সো এই ছিল আজকের এই ভিডিও, এবং পরবর্তী ভিডিও আপনার 10 তারিখের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,